প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন বাংলা ক্লাসে। পড়াচ্ছিলাম মাসি পিসি গল্প। গত ক্লাসে পড়িয়েছিলাম লেখক পরিচিতি। সবার মনে আছে তো? মাসি পিসি গল্পের লেখক হচ্ছেন কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা গত ক্লাসে লেখক পরিচিতি সাথে গল্পের মূল বিষয় নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা বিষয়বস্তু আমরা সড়ক পাঠের ভিতর যাব। গল্পটা আমরা কিছুটা পড়ব এবং আলোচনা করব। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা চরিত্র পেয়েছি মাসি পিসি কৈলাস এবং যে মেয়েটা নির্যাতিত হয়েছে তার স্বামী দ্বারা, সেই আহ্লাদি। তার মাসি পিসি মূলত কী কাজ করেন? গ্রাম থেকে তারা তরি তরকারি নিয়ে তারা নৌকা বেয়ে শহরে যেয়ে বিক্রি করেন এবং সেখানে যাওয়ার সময় তারা কিন্তু আহ্লাদিকে সঙ্গে করেই নিয়ে যায়, কারণ তার নিরাপত্তার দায়িত্ব তাদের দুজনের উপর বর্তিয়েছে। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি মাসি পিসি আছে নৌকা অর্থাৎ এখানে ডিঙ্গি নৌকা বলে যেটাকে, শালতি অর্থাৎ শাল কাঠ দিয়ে তৈরি। সেখানে আছে মাসি পিসি সাথে আহ্লাদি। হঠাৎ তারা নৌকা আসার সময় কৈলাস নামে একটা চরিত্র আমাকে এখানে দেখতে পাচ্ছি, সে মাসি পিসিকে খুঁজছে, কৈলাস নামে যে চরিত্রটা। এবং মাসি পিসির সাথে দেখা হয়ে গেল এবং দেখা হলে তারা মাসি পিসিকে ডেকে কিছু কথা বলছে। এখানে কথাটা এমন যে যেহেতু সে তার আহ্লাদি স্বামীর ঘর থেকে নির্যাতনের কারণে চলে এসছে এবং মাসি পিসি তাকে আর যেতে দেবে না স্বামীর ঘরে, কিন্তু তার স্বামী তাকে আবার নিতে চায়। এই জন্য কৈলাস সেই মধ্যস্থতাকারী হিসাবে তার মাসি পিসিকে সেই কথা খবর জানানোর জন্য পথ আটকায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাসি পিসি কোনো রকমেও সে মেয়েকে সেই ঘরে পাঠাবে না, কারণ সে তার স্বামী অনেক নিষ্ঠুর ধরনের, তাকে অনেক অত্যাচার করে। এই জন্য সে তার কাছে তার মাসি পিসি পাঠাতে মোটেই রাজি না। তার মাসি পিসির এখানে কিছুটা পরিচয় আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা একটু পড়ি দেখি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদির। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন। দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতো ধান বেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, শাক পাতা ফলমূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাসি পিসি কিছুটা এখানে পরিচয় তুলে ধরা হয়েছে যে আহ্লাদি তো সবসময় তার পিতৃমাতৃহীন ছিল না, একসময় তার বাবা মা সবাই ছিল, কিন্তু একবার দুর্ভিক্ষ হয়, সে দুর্ভিক্ষে কোনো রকমে ঠেকালেও মহামারী একটা রোগে অর্থাৎ কলেরায় তার মাকে হারাইছে এবং তার একটা ভাই ছিল, সেও মারা যায়। আর এই মাসি পিসি তাদের আশ্রয় আছে অনেক দিন, যদিও তারা নিজেদের ইনকাম করে নিজেদের ভরণ পোষণে জোগাড় করে, কিন্তু তার বাবার আশ্রয়ে তারা থাকতো। শাক পাতা খুদকুড়ো ভোজন, বছরের দুজোড়া থান পরন, খরচ তো এই, কারণ তাদের তো খরচ খুব বেশি না, খুবই সামান্য। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, রূপোর টাকা আধুলি শিখি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আহ্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে যাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে, খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি, কারণ দুর্ভিক্ষের সময় আহ্লাদির বাবা শুধু তাদের থাকতে দিয়েছিল, কিন্তু খাওয়ার খরচটা সে নিজে দিত না, তাদের নিজেরটা নিজেরই মানে জীবিকা অর্জন করে নিতে হতো, কারণ তারও তখন অবস্থা খুবই খারাপ ছিল। নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর জগুর লাথির চোটে মরো মেয়ে এসে হাজির, এবং তখন দেখা যাচ্ছে যে তার মেয়েকেও নির্যাতন করে বাড়ি চলে এসছে। সে কোন দিক সামলাবে? মাসি পিসিরা সেবা যত্নে আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল, তার বাপ মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার মতো ক্ষমতা কোথায় পাবে? মাসি পিসি তাদের জন্য অনেক নিবেদিত, কিন্তু তারপরেও যেহেতু তাদের
আয় রোজগার কম, এই জন্য তার বাবা তো তাদের কি করতে পারবে না, খাবার তো দিতে পারবে না। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বিয়ান, তাতেও তোর দুটো পয়সা আসে, মোরও দুটা পয়সা আসে। তাহলে এই দুর্ভিক্ষের সময় যখন তাদের খাওয়া দাওয়া নিয়ে অনেকই সমস্যা, তখনই তারা এই দুই বেআইন মিলে কি করলো, একটা রোজগারের ব্যবস্থা করলো। তারা তখন কি একটা পরিকল্পনা করলো যে শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া, গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে অত দূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল, এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে, আর সে পাবে না, তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পারে পিসি ঘটতে দিতে? তাহলে দেখা যাচ্ছে যে যখন তাদের এরকম দুর্ভিক্ষে পড়েছিল তখনই তারা একটা পরিকল্পনা করলো যে গ্রাম থেকে সবজি নিয়ে তারা শহরে বিক্রি করবে। এইভাবে তারা তাদের জীবন পরিচালনার জন্য একটা কি করলো, একটা পরিকল্পনা করলো। আজকে তাহলে এই পর্যন্ত, আগামী ক্লাসে কথা হবে। ধন্যবাদ সবাইকে।